স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুন এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনায় রাজ্য জুড়ে আজও তীব্র প্রতিবাদ বিক্ষোভ চলেছে। তদন্তকারী সিবিআই জেরা করছে প্রাক্তন অধ্যক্ষ চেস্ট বিভাগের প্রধান সহ 3 জনকে। আইএমএ আগামীকাল দেশ জুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে। এদিকে এই ঘটনায় রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। কলকাতা পুলিশকে নিয়েও গুজব ছড়ানো হচ্ছে বলে নগরপাল মন্তব্য করেছেন। অন্যদিকে বিজেপি সহ অন্য দলগুলি আবারও মুখ্যমন্ত্রীকেই দায়ী করে তার পদত্যাগ দাবি করেছে। এর প্রতিবাদে এসইউসিআই এর ডাকা আজ 12 ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব পড়ে। আরজিকরের ঘটনার পর চিকিৎসকদের বিরুদ্ধে হিংসার যে কোনো ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে 6 ঘন্টার মধ্যে এফআইআর দায়ের করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশ দিয়েছে। কৌশিক গাঙ্গুলির কাবেরী অন্তর্ধান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ছবি নির্বাচিত হয়েছে। ফুটবল প্রেমী দিবসে কলকাতা সহ বিভিন্ন জেলায় 1059 জন আজ রক্তদান করেছেন। আসছি বিস্তারিত খবরে। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তকারী সিবিআই এখন সিজিও কমপ্লেক্সে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে। এছাড়া দ্বিতীয়বারের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চেস্ট বিভাগের প্রধান ডক্টর অরুণাভ দত্ত চৌধুরী ও প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে। সিবিআইয়ের একটি দল আজ চেস্ট বিভাগের সেমিনার হলে বিভিন্ন নমুনা সংগ্রহের কাজ চালায়। এদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ চিকিৎসকের খুন ও ধর্ষণ এবং 14ই আগস্ট রাতে ওই হাসপাতালে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের পক্ষ থেকে আজ এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দেশ জুড়ে আগামীকাল সমস্ত চিকিৎসকেরা 24 ঘন্টার কর্মবিরতি পালন করবেন। সকাল 6টা থেকে রবিবার 18ই আগস্ট সকাল 6টা পর্যন্ত জরুরি বিভাগ ছাড়া আর কোনো বিভাগে কাজ হবে না। বহির্বিভাগ এবং সার্জারিও বন্ধ থাকবে। এদিকে আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল মন্তব্য করেছেন। আরজিকরের 14 তারিখ মধ্যরাতে হামলার ঘটনার ভিডিও প্রকাশ করে পুলিশ কমিশনার আজ বলেন, স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন, তবু পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে। ইতিমধ্যে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 9 জনকে ছবি দেখে শনাক্ত করা হয়েছে। কলকাতা পুলিশের ফেসবুকে অভিযুক্তদের যে ছবি ও ভিডিও পোস্ট করা হচ্ছে সেগুলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি। দোষীরা যে দলেরই সমর্থক হোক না কেন, তাদের সম্পর্কে উপযুক্ত খবর দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে নগরপাল আশ্বাস দেন। পুলিশ কাউকে বাঁচানোর চেষ্টা করছে না বলে তিনি উল্লেখ করেন। This is something which I wanted to appeal to all of you, that please you can provide and all the citizens of Calcutta that whatever vandalism which has happened, anybody who is responsible will arrest him. There is absolutely, let there be no doubt as far as this is concerned. The second thing which I would like to request you all, that there are far too many rumors are floating which have no basis. এদিকে রাজ্য সরকারকে বদনাম করার জন্য এক শ্রেণীর সংবাদ মাধ্যম ও বিরোধী দল সব ধরনের চেষ্টা চালাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্লেখ করেছেন। আজ আরজিকর কাণ্ডে অপরাধীর ফাঁসির দাবিতে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বলেন, উন্নাও হাথরাসের নৃশংস ঘটনা ঘটলেও তার প্রতিবাদ কেউ করেন না। আরজিকরের ঘটনার প্রথম দিন থেকে তিনি রাজ্য পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও পরিবারের পাশে দাঁড়িয়েছেন বলে মমতা মন্তব্য করেছেন। রাজ্যে বাম আমলে ঘটে যাওয়া অনিতা দেওয়ান, তাপসী মালিকের ধর্ষণ ও হত্যার কথাও উল্লেখ করেন তিনি। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি। আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত। এটা একটা ক্রিমিনাল অফেন্স। অন্যদিকে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার ও শাস্তির দাবিতে আজও প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। রাজ্যের পাশাপাশি গোটা দেশে এই ঘটনায় তীব্র নিন্দায় মুখর হয়েছেন চিকিৎসক, পড়ুয়া, বিদ্যৎজন থেকে সর্বস্তরের মানুষ। এর প্রতিবাদে আজ কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্রছাত্রীরা, প্রাক্তনীরা কালো পোশাক পরে মোমবাতি হাতে নিয়ে মিছিল করেন। মিছিলে পা মেলান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিক্রম ঘোষ, অরিন্দম শীলের মতো বিশিষ্টজনেরা। মিছিল শেষে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রাঙ্গণে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে প্রেসিডেন্সি কলেজের ছাত্রছাত্রীরা আজ প্রতিবাদ মিছিলে সামিল হন। মিছিলে তাদের ব্যানারে লেখা ছিল, ভয়ের শহর কলকাতা। ছাত্রছাত্রীদের ওই মিছিল প্রেসিডেন্সি কলেজ থেকে শ্যামবাজার পর্যন্ত যায়।
দক্ষিণ কলকাতা জেলা কমিটির কংগ্রেস কমিটির পক্ষ থেকে সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে দলের কর্মী সমর্থকেরা আজ ভবানীপুরের যদুবাজার এলাকায় বিক্ষোভ দেখান। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, সবকিছু প্রশাসনের নজরদারি ও মুখ্যমন্ত্রীর মদতেই হয়েছে, অপরাধীরা রেহাই পাবেন না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। বাংলার অপরাধ যে জগৎ, সেই অপরাধ জগতের উদীয়মান সূর্য মধ্য গগনে বিরাজ করছেন, তার নাম সন্দীপ, এবং তার পিছনে বাংলার মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ পরোক্ষ মদত অবশ্যই আছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলতে পারি। সবকিছু হয়েছে প্রশাসনের নজরে থাকার সময়। আজকে ওই ভদ্রলোক বুঝতে পারছেন বিপদ আসন্ন, তাই তিনি আরেকটা নাটক করে আইনের সাহায্য নিতে চাইছেন। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি পুরোপুরি ব্যর্থ বলে তার পদত্যাগ দাবি করেছে। দলের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যের মানুষকে যার নিরাপত্তা দেওয়ার কথা তিনি এখন নিরাপত্তার জন্য রাস্তায় নামছেন। একে নাটক বলেও দাবি করেন মীনাক্ষী। তিনি পুলিশ কমিশনার দায়িত্বে আছেন, তিনি কামদুনিতেও দায়িত্ব ছিলেন। কামদুনির ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল, কিন্তু যারা দুষ্কৃতী তাদের শাস্তি সেই জায়গাতে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ সেই জায়গাতে গেল না যে আমরা আরজি করকে আটকাতে পারলাম। মহামান্য হাইকোর্ট পর্যন্ত অসন্তোষ প্রকাশ করছেন। তাহলে আপনি পারছেন না, আপনি কেন থাকবেন এই কাজে? পুলিশ মন্ত্রী কেন বারবার একজন যিনি পারছেন না কোনো সমাধান কুলকিনারা করতে, কেন তাকেই বারবার দায়িত্ব দিচ্ছেন কেন? তাহলে কি কামদুনি থেকে আরজি কর লিঙ্ক? আরজিকরে চিকিৎসকের খুন ও ধর্ষণ এবং পশ্চিমবঙ্গে মহিলাদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজ দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন করে। দলের তরফে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই মহিলাদের উপর ক্রমবর্ধমান হিংসার ঘটনার জন্য দায়ী করা হয়। এদিকে বিজেপি নেত্রী প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি এক সাংবাদিক সম্মেলনে বুধবার আরজিকরে হামলার ঘটনায় বিজেপির জড়িত থাকার অভিযোগের পাল্টা জবাব দেন। मैं कहती हूँ तेरा रेप मेरा रेप की पॉलिटिक्स को बंद करें ममता दी। क्या अब लड़की के बलात्कार के लिए, उसके इंसाफ के लिए हिंदुस्तान की जनता तभी आवाज उठाएगी उस लड़की की और उस प्रदेश की पॉलिटिक्स को देखकर। বিজেপি মহিলা মোর্চাও চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেছে। জাতীয় মহিলা মোর্চার প্রেসিডেন্ট ভানুতি শ্রীনিবাসন আজ দুপুরে কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বলেন, find out the culprit and punish, and for which she is conducting a rally. On the other hand, she is trying to pacify the agitators and she is trying to manage the situation by fooling the people by enacting a drama of participating in the rally. আরজিকরের ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকেরা আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ অবস্থানে সামিল হন। শ্যামবাজারে ধর্ণা অবস্থানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। গত রাতেই সেখানে পুলিশ ধর্ণা মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা আজ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসার আগে পুনরায় মঞ্চ বাঁধার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। পুলিশ সেই সময় মহিলা কর্মীদের জোর করে আটক করে। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকেও আটক করা হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, ৭,০০০ দুষ্কৃতী যখন আরজিকরে আক্রমণ চালিয়েছে সেই সময় পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না। তবে বিজেপি কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়ে নির্যাতিতার হয়ে আন্দোলন করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। ভয় পেয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে বলেও তার আরও দাবি। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাতে দুষ্কৃতীর তাণ্ডবের প্রতিবাদে রাজ্যে আজ এসইউসিআই কমিউনিস্টের ডাকা 12 ঘণ্টার ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ে। দলের পক্ষ থেকে অবশ্য এই বন্ধ সফল ছিল বলে দাবি করা হয়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে হিংসার যে কোনো ঘটনাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে সর্বাধিক 6 ঘণ্টার মধ্যে এফআইআর দায়ের করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের মহানির্দেশক অতুল গোয়েল এই মর্মে সবকটি কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রধানদের চিঠি লিখেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে। সেরা চলচ্চিত্র মালায়ালাম ছবি আট্টাম। কৌশিক গাঙ্গুলির কাবেরী অন্তর্ধান সিনেমাটি শ্রেষ্ঠ বাংলা ছবি নির্বাচিত হয়েছে। 2023-এ মুক্তিপ্রাপ্ত উত্তরবঙ্গের পটভূমিকায় নির্মিত এই রোম্যান্টিক থ্রিলার সিনেমাটির মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও শ্রাবন্তী চ্যাটার্জি। অন্যদিকে অনিক দত্ত পরিচালিত সত্যজিৎ রায়ের জীবনী নির্ভর বাংলা ছবি অপরাজিত 2টি পুরস্কার লাভ করেছে। সোমনাথ কুণ্ডু সেরা মেকআপ এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনারের জন্য অনিন্দ আঢ্যর নির্বাচিত হয়েছেন।
আজ ফুটবল প্রেমী দিবসে কলকাতা সহ বিভিন্ন জেলায় মোট 1058 জন রক্তদান করেন। আইএফএ ও অ্যাসোসিয়েশন অব ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক শিবিরে 360 জন রক্ত দেন। এবার রক্তদাতাদের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষের স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হয়। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ খেলা হবে দিবস পালন করা হয়। রাজ্যের 345টি ব্লক, 119টি পৌরসভা, 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, 23টি জেলা সদর ও জিটিএ সহ বিভিন্ন জায়গায় এই দিবস পালন করা হয়। এর জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সকলকে অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।